আমি। চালক নেমে পড়ল এবং তার প্রকাণ্ড গোফে তা দিতে দিতে ম্যানেজারকে বলল, টিপুর কা রাজ বাহাদুর আয় হ্যায়। ম্যানেজার রায়চরণ চক্রবর্তী তাড়াতাড়ি বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বলল, মহারাজ, আজ কার মুখ থেকে উঠেছি, দয়া করে নেমে এই গরিবের হোটেলে পায়ে তুলে দিন। পাতিপুকুরের রাজবাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলে। তার বয়স 70 পেরিয়েছে। রোগা দেহ, সরু গোঁফ, মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে তাকে ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করছে। পরনে জরিপার ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার উপর দামি শাল, পায়ে লাল নাগরাই। তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাকে বললেন, আরে নেমে এসো। আমি আর নেমে কি করব? বাড়িতেই থাকি, গাড়িতেই থাকি। তুমি যা খাবার খেয়ে এসো, দেরি করো না যেন। আরে তা কি হয়, তুমিও এসো। দয়া করে নেমে আসুন রানীমা, আর শ্রীচরণে ধুলো পড়লে হোটেলে ভাত ফিরে যাবে। মহিলা সুন্দরী ও যুবতী, কিন্তু ঠিক বলা যায় না তার সাজ পোশাক পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝার উপায়। তিনি গাড়ি থেকে নামলেন। রায়চরণ পথ দেখিয়ে রাজা বাহাদুর ও তার সঙ্গিনীকে ভেতরে নিয়ে গেল। এই কি আছিস, কি আছিস, শিগগিরই রয়্যাল দরজা খুলে দে। হুজুর হুজুর, আজ্ঞা করুন, কি কি আনবো? তা তোমার কি কি তৈরি আছে শুনি। আগে 3 রকমের পোলাও আছে, ভেটকি মাছের, মাটন, পাঠাল, কালিয়া আছে, কোপ্তা আছে, কোরমা আছে, মাটন চপ, চিংড়ি কাটলেট, ছানার পুডিং। হুজুরের আশীর্বাদে কত কি আছে। বেশ বেশ, অতি উত্তম। আচ্ছা ম্যানেজার, তোমার এখানে বিরিয়ানি পোলাও হয়? হয় বই কি হুজুর, ঘন্টাখানেক আগে অর্ডার পেলে করে দিতে পারি। আমি 3 বছর দুর্গাঘরের মহারাজের রান্নাঘরের সুপারিনটেন্ডেন্ট ছিলাম, সেখানে সব শিখেছি। খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব। বাবুর্চিদের রান্না তার পছন্দ হতো না, আমি তাদের কায়দার অনেক উন্নতি করছি। আর তার জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে সার্টিফিকেট আমার জন্য লিখে দিয়েছেন। দেখবেন হুজুর। থাক থাক, তা তোমার কায়দাটা কেমন শুনি। বিরিয়ানি রান্না আগে 1 নম্বর বাসমতি চাল, খাঁটি গাওয়া ঘি, ডুমো মাংস, পেস্তা, বাদাম, কিশমিশ আর নানা রকম মশলা, গোলাপ জলে গোলাপ খোয়া ক্ষীর, 10 ফোঁটা হরিকলো, আলু ভাত। চাল আর মাংস একদম সিদ্ধ হয়ে এলে তার উপরে 2 মুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে তারপরে তবে বসে যা হয় সে আর কি বলবো। আচ্ছা, স্বামী কাবাবটা জানো? হুজুরের আশীর্বাদে লাই, ইংলিশ, ফ্রেঞ্চ এমন কোন রান্না নেই যাই রায়চরণ চক্রবর্তী জানে না। মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশানো, তাতে আদা, হিং, পেঁয়াজ, গরম মশলা এসব পড়ে। তারপর ওই চ্যাপটা লেচি করে চাটুরে ভাজতে হবে। এই হলো আপনার স্বামী কাবাব। ও হয় দূর, তার বলবার কথা না। তাহলে রায়চরণ রোগান জোশটা জানো? আহা, ওইসব জিজ্ঞেস করে কি হবে? যা খাবে তা আনতে বলো না। আহা, ব্যস্ত হবে, খাওয়া তো আছেই। আগে একবার রায়চরণকে বাজিয়ে দিই। হ্যাঁ, বাজাবেন বই কি হুজুর, নিশ্চয়ই বাজাবেন। রোগান জোশ হচ্ছে ওই তো রোগান জোশ। আমি পাশের কেবিনে গিয়ে বসছি। জানি না বলছি। রোগান জোশ হচ্ছে আপনার খাসি বা দুম্বার মাংস শুধু ঘি এসে, জল একদম না। খুব পুষ্টি হুজুর, 7 দিন খেলে লিখ লেখা রোগা লোকে দরকারে করতে লেখা কুড়ি করছে। তুমি তো হ্যাঁ অনেক রকম জানা দেখছি। আচ্ছা, মুসল্লা তৈরি করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই পারি হুজুর। আর ঘন্টা 3 একটা অর্ডার দিয়ে গেলাম। বাবুর্চিদের চাইতে আমি অনেক ভালোই বানাতে পারি। আমি নতুন কায়দা আবিষ্কার করেছি। এই যে আস্ত বড় মুরগি, তার পেটের ভেতরে মাছের কোপ্তা, ডিম আর কুচো চিংড়ি দিয়ে কচু শাকের ঘন্ট, নয়তো লাউ চিংড়ি আর দই দিয়ে ভেতরে কচু শাক। ছি ছি, রাম রাম। না না হুজুর,
মুরগির পেটের ভেতরে সমস্ত জিনিস ভরে সেলাই করে হান্ডি কাবাবের মতো পাক করতে হয়। সেদ্ধ হয়ে গেলে ওই মুরগি, কচু শাক, কচু চিংড়ি, দই সব মশলা মিলেমিশে একাকার হয়ে যায়। খেতে যা হয় সে আর কি বলবো হুজুর। রায়চরণ, ভালো সরভাজা খাওয়াতে পারো। হুজুরের আশীর্বাদে কি না, সরভাজার রাজা হলো আপনার গোলাপি গরুর দুধের সরভাজা, নবাব সিরাজউদ্দৌলা চাকে দেয়। কিন্তু 10 দিন সময় চাই, সকালে টাকা দিতে হবে। যা, গোলাপি নয় গরু হয় নাকি? না হুজুর, একটা ভালো গরু কি 7 দিন ধরে শুধু গোলাপ ফুল, গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে। আর ভুসি একদম ভালো। তারপর সেটা দুধ দেবে, তার রং হবে গোলাপি, সুগন্ধে ভরপুর। সেই দুধ ঘন করে তার স্বর নেওয়া হবে। সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে। ও সে যা জিনিস, অমৃত। কিন্তু অত গোলাপ ফুল খেলে দুধ পেট ছেড়ে দেবে না? হ্যাঁ, কথাটা কি জানেন মহারাজ, গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি পাতা খাওয়াতে হবে। তাতে গরুর পেট ঠিক থাকে, সমাজেতেও আপনার বেশ মজা লাগবে। চমৎকার চমৎকার। এইবার হুজুর আজ্ঞা করুন, তাহলে কি আনবো? আমি অনুরোধ করছি, আজ আমার যা কিছু তৈরি আছে সবগুলোই একটু একটু করে খেয়ে দেখুন। ভালো জিনিস, নিশ্চয়ই আপনি খুশি হবেন। পরে একদিন অর্ডার মতো পছন্দসই জিনিস না হয় হুজুরকে তৈরি করে খাওয়াবো। আচ্ছা রায়চরণ, তোমার এখানে পাতি লেবু আছে? আছে বই কি? লেবু হলো পোলাও খাওয়ার অঙ্গ। একটি অনুরোধ আছে মহারাজ, আজকে খাওয়া দাওয়ার পর হুজুরকে একটি শরবত খাওয়াবো, চন্দায়নী সুধা। সর্বতে আবার বিস্কি টিস্কি আছে নাকি? ওসব আজকাল আমার চলে। জি 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 জি, কি যে বলেন হুজুর, চন্দায়নী সুধা কি আছে শুনবেন? খুব খুব দামি জিনিস। তো ভাই হুজুর একটু খেয়ে দেখবেন না? সে হয় গো। আচ্ছা রায়চরণ, তুমি বাড়ি রাখো? রাখি হুজুর, ছানার পুটিকে দিতে হয়, নইলে নইলে আমার হয় না। ঠিক আছে, তাহলে এবার হুজুরের জন্য খাবার আনতে বলে হুকুম করুন, কি কি আনবো? এক কাজ করা রায়চরণ, 1 কাপ জলে একটু বার্লি সিদ্ধ করে লেবু আর নুন দিয়ে নিয়ে এসো। সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মাটন কারি, ফাউল রোস্ট। তুমি তো সাংঘাতিক লোকে দেখছি। আমাকে মেরে ফেলতে চাও নাকি? আমি 3 বছর ডিসপেন্সারে ঢুকছি, কিচ্ছু হজম হয় না। সব খাওয়া বারণ, দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল, আর রাতে একটু বাড়ি। আর তুমি আমাকে পোলাও কালিয়া দেখাতে এসছো? কি ভয়ানক খুনি লোক! রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল। একটু পরে এক বাটি বার্লি এনে রাজবাহাদুরের সামনে ঠক করে রেখে দিল। এই নিন। তারপর রায়চরণ পাশের কামরায় গেল। ইমা, আপনার জন্য একটু ওই ভেটকি মাছের পোলাও, ফাউল রোস্ট আর মাটন কারি আনি। খেপেছেন? আমি খাবো, ওর ওই হ্যাংলা পুরো ফ্যাল ফ্যাল করে দেখবি, গলা দিয়ে নামবে আমার। ওহো, তবে চা আর খান্ত তো চিংড়ি কাটলেট এনে দিই রানিমা। রানী ফানি নয়, আমি নক্ষত্র দেবী। আরেকদিন আসবো এখানে। স্টুডিও থেকে ফেরার পথে ডিরেক্টর হাদু বাবুকেও নিয়ে চলে আসবো, ঠিক আছে তো? ইনারা তাহলে রাজা রানী নন? যা বাবা!